রিক্রুটার মিস কম্পিউটার। হ্যাঁ স্টার্ট। হ্যাঁ সো আমাদের শুরু হচ্ছে আজকে টিডিএম থেকে আসলে। হ্যাঁ স্টার্ট করো। আমাদের যেখানে লার্জ এন্ট আছে সেটা হচ্ছে নাম্বার অফ সিগন্যাল টু বি মাল্টিপ্লেক্স, আর যেটা স্মল এন্ড সেটা হচ্ছে বিট পার স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলে কয়টা করে বিট আছে। আর যেটা ফ্রেম টাইম সেটা হচ্ছে টিএস, এন ইন্টু এন ইন্টু টিবি, যেখানে টিবিটা হচ্ছে বিট ডিউরেশন। আবার এখন দেন আরবি যেটা আমরা বিট রেট বলি, এন ইন্টু এফএস, যেটা এফএসটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আর আরবিটা হচ্ছে নাম্বার অফ বিট। ভাই আরবিটা বিট রেট না? আরবিটা বিট রেট। হ্যাঁ আরবিটা বিট রেট। আর হচ্ছে যে এখন হচ্ছে টিএস, এটা হচ্ছে এন ইন্টু এন প্লাস এ ইন্টু টিবি। এখানে এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল বিট আর প্যারাইটি বিট, কন্ট্রোল বিট অথবা সিনক্রোনাইজিং বিট। আর টিবিটা তো বললামই বিট ডিউরেশন। আরবিটা এন ইন্টু এটা আগে বলা হয়েছে। এরপরে লাস্টের দিকে আরো আমাদের বিট রেটটা হচ্ছে ফ্রেম সাইজ ইনটু ফ্রেম রেট, আর ইনপুট স্টোর রেট ইকুয়াল টু আউটপুট ফ্রেম রেট, আর টোটাল নাম্বার অফ স্যাম্পল ইকুয়াল টু কমিউটেটর স্পিড। মোটামুটি হ্যাঁ এই কয়েকটা জিনিস আমাদের লাগে আসলে, আমরা একটু দেখি। হ্যাঁ আমি কিছু এক্সাম্পলই করছি, এই করার চেষ্টা করি। আচ্ছা তার আগে দেখো, দেখা যায় আমি আর বড় করে দিচ্ছি। হ্যাঁ দেখো তো দেখা যাচ্ছে কিনা? জি ভাই দেখা যাচ্ছে। পড়ো। হ্যাঁ পড়ো, আমরা পড়ে পড়ে ধরে ধরে শেষ করে ফেলি। হ্যাঁ অ্যানালগ সিগন্যাল, 3 অ্যানালগ হ্যাভিং ব্যান্ডউইথ, তিনটা ব্যান্ডউইথ দেওয়া আছে 1200, 600, 600, আর স্যাম্পল এট देयर রিপ্রেজেন্টেটিভ নাইকুইস্ট রেট। নাইকুইস্ট রেট তাহলে হ্যাঁ তার মানে নাইকুইস্ট রেট তার মানে এট লিস্ট কত টাইমস? 2 ইনটু এফএম। হ্যাঁ 2 ইনটু এফএম। আচ্ছা এবং তোমার বিট রেটটা কত দেওয়া আছে? 12 বিট দেওয়া আছে। এন্ড টাইম ডিভিশন টিডিএম। আচ্ছা তার মানে কি হয়েছে? টিডিএম হয়েছে। হ্যাঁ সরি এবার এন দেওয়া আছে। হ্যাঁ এন দেওয়া আছে। এখন আমাকে বলো, হ্যাঁ আমাকে বলো এটা স্মল এন দেয়া নাকি ক্যাপিটাল এন দেয়া? স্মল এন দিয়া নাকি ক্যাপিটাল এন দিয়া? নাইকুইস্ট রেট এনকোডেড বাই এটা স্মল এন। স্মল এন বিট রেট। আচ্ছা আর ক্যাপিটাল এন দিয়ে কি বোঝায়? নাম্বার অফ স্যাম্পলস, রাইট? নাম্বার অফ স্যাম্পলস কি পার বিট না? পার বিট। আর এ দিয়ে যেন কি বোঝায় ভাইয়া? এ দ্বারা অ্যাডিশনাল অথবা প্যারিটি বিট, কন্ট্রোল বিট, সিনক্রোনাইজ বিট। ওকে আচ্ছা তার মানে তিনটা সিগন্যাল যদি দেয়া থাকে, ব্যান্ডউইথটাই কি কি হয় যেন ভাইয়া বলো তো? ব্যান্ডউইথটা কি এফএম সিগন্যাল হয়ে যায় না? এফএম। তাহলে এফ অফ কি এন কিউ কত? অ্যাট লিস্ট 2 অফ এফএম, রাইট? এই যে দেখো এফএম তার মানে কত? হ্যাঁ এই যে দেখো এত এত এত, তার মানে এক একটা ইন্ডিভিজুয়াল ব্যান্ডউইথ কত দাঁড়ায় আলটিমেটলি? কতটা নাম্বার অফ বিট কত? অর্থাৎ তুমি এরকম লিখতে পারো, এরকম লিখতে পারো 12 বিট। হ্যাঁ 12 বিট। আচ্ছা ক্যালকুলেট দ্য বিট রেট ফর মাল্টিপ্লেক্সড। মাল্টিপ্লেক্সড বলতে কি বুঝি ভাইয়া? এই যে ধরো একটা সিগন্যাল, রাইট? এই যে না, এই যে এভাবে আসতেছিল না? এভাবে আসছে, ফাইনালি কি সামেশন, সবগুলো ব্যান্ডউইথ কি হয়ে যাবে? ফাইনালি সামেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? যোগ হয়ে যাবে কেবিপিএস। এই কার যেন সাউন্ড আসতেছে, একটু অফ করে দাও, এমনি কথা বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে এটা দেখো, for massive band limited to WW 2W and 3W তার মানে একই জিনিস, W একটা তাহলে 2W, W একটা 2W,
2W মানে 4W হবে, 3W মানে কত হবে 6W। কথা বুঝছো? আচ্ছা, এখানে বাই ডিফল্ট কোনো বিট দেয় নাই, তাহলে এটা বাই ডিফল্টের নাম্বার অফ বিট কত ভাইয়া? n ইকুয়াল টু কত? 1 n ইকুয়াল টু 1। তাহলে কি নাইকুইস্ট, এই যে ঠিক আছে, সবগুলো কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। আচ্ছা, মিনিমাম ব্যান্ডউইথ বলতে যেন আমরা কি বুঝি, কি জানি? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম বিডব্লিউ সমান কি টোটাল ব্যান্ডউইথ বাই হচ্ছে কি 2। ওকে, আচ্ছা মানে না না সরি, টোটাল ব্যান্ডউইথ হবে কেন, বিট রেট না, তার মানে কত আর বিভাগ 2 না, আর বিভাগ 2। এই যে এটা টোটাল, টোটাল বিডব্লিউ না, এখানে টোটাল ব্যান্ডউইথ কি হবে, বিট রেট হবে, কি হবে বলতো, টোটাল কি হবে, বিট রেট হবে। ক্লিয়ার? এবং এটা কি হবে, তাহলে কি আর বিভাগ 2, হ্যাঁ তাই তো, তোমরা নিজেরাই বললা। আচ্ছা, তারপর এখানে এখানে নাইকুইস্ট রেট কি করতে বের করছিল? এখানে নাইকুইস্ট রেট তো বলা হয় না। না, নাইকুইস্ট রেট না বলা থাকলেও তোমাকে ব্যান্ডউইথ বের করার জন্য তোমাকে নাইকুইস্ট রেট লাগবেই। বুঝতে পারছো ব্যাপারটা? নাইকুইস্ট রেট ছাড়া তুমি কিন্তু করতে পারবা না, কারণ কি, এই দেখো, আচ্ছা বাদ দাও, আরবি সমান কি অন্তর, কোনো সমস্যা নাই ভাইয়া, আরবি সমান কি আগে আমাকে সেটা বলো, বিট রেট n ইনটু এফএস। এফএসটা কি, এফএসটা কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি না? আচ্ছা, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির ডেফিনিশনটা কি ভাইয়া? এফএস কি গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, এফ অফ কি এন কিউ। তাহলে এফ অফ এন কিউ আবার কি অ্যাট লিস্ট কত, 2 অফ এফ এম না? তার মানে কি তোমার কি ব্যান্ডউইথটা কি, মানে কি তোমার কি নাইকুইস্ট ছাড়া কি হচ্ছে, তুমি কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কি পাচ্ছ আসলে? পাচ্ছ না কিন্তু, না ভাই, নাইকুইস্ট পাচ্ছ না। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে একই ম্যাথ, কোনো সমস্যা আছে না? পড়ো, তারপরেও পড়ো, আমরা আস্তে আস্তে ধরে ধরে শেষ করি, কোনো প্রেশার নেই। হ্যাঁ, এটা পড়ো আবার। সাপোজ দ্যাট देयर আর 3 মেসেজ সিগন্যাল, তার মানে কত সিগন্যাল মেসেজ সেন্ট ইউজিং টিডিএম এর মতো, টিডিএম করতে বলছে, 2 সিগন্যাল। মেসেজ সিগন্যাল, আচ্ছা, 2 সিগন্যাল হচ্ছে কত, ফার্স্ট 2 সিগন্যাল, হ্যাঁ, এফএম অন 5 কিলোহার্টজ, এফএম টু 5, আর এফএম 3 কত ভাই, 10। আচ্ছা, ফাইনালি কি করছে, টিডিএম সিস্টেম ইন টার্মস অফ ব্যান্ডউইথ। তাহলে এফএম, এই যে ব্যান্ডউইথ গুলো বের করছে, তার মানে কি সবগুলো কি করছে ফাইনালি, বিট রেট যদি বের করতে হয় কি আর বি ইকুয়াল টু কত এনএফএস, যদি বিট রেট কিছু না দেয়া থাকে তাহলে এন ইকুয়াল টু কত, অন না, এন ইকুয়াল টু অন 1। হ্যাঁ, তারপরটা কিন্তু সেম ম্যাথ, হ্যাঁ তারপরটাও ঠিক সেম ম্যাথ, এখানে কত 100 100 200 400, তার মানে কি সবগুলো কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এবং এটা কি ধরনের, হ্যাঁ হ্যাঁ, এবং এটা কি ধরনের ই করতেছে, টি ডি টিডিএম। আচ্ছা, তারপরে ম্যাথটা পড়ো। A signal M1T is band limited to 3.6 kilohertz and 3.6 না, there 1.2 1.2, সরি দাঁড়া আমি বড় করে দিচ্ছি, এটা বড় হয় না কে, এবার দেখো পড়ো। Band limited, M1T is band limited to be 3.6 kilohertz and their other signal M2T and 3T and M4T are হচ্ছে 1.2 kilohertz. These signal are to be transmit by means of TDM. What is the speed of the commutator? হ্যাঁ, আচ্ছা, কমিউটেটর স্পিড সমান কি জানি, ওয়েট একটু, কমিউটেটর স্পিড সমান জানি কি জানতাম, নাম্বার অফ কি, total number of sample, total number of samples. ওকে,
হ্যাঁ হ্যাঁ দেন if the commutator output is quantized with level হচ্ছে 1024 and the result is binary coded, what is the output bit rate? Determine minimum transmit. ওই তো ভাগ 2 রাইট। আচ্ছা তাহলে FM1 জি ভাই, আর 2.1.2 1.12 ব্যান্ডউইথ ডাবল হইছে, টোটাল কমিউটেটর স্পিড ফাংশন কি নাম্বার অফ স্যাম্পলস, খেয়াল করো, খেয়াল করছো? আচ্ছা স্যাম্পলের যোগ। হ্যাঁ হ্যাঁ n ইকুয়াল টু এটা কিভাবে আসছে বুঝছো তো? n ইকুয়াল টু কত? n ইকুয়াল জি টু ভাই, ওই যে 2 টু দি পাওয়ার log 2 টু 2 দি to the পাওয়ার power 10 l, দিলে 1 টু হ্যাঁ l, এই যে কত হয়ে গেল সেটা 10 হয়ে গেল। আচ্ছা তাহলে কি বিট রেট সমান কত? এই যে কম্পিউটার স্পিড, হ্যাঁ nf। আচ্ছা আর মিনিমাম ট্রান্সমিশন মানে কত ভাই? ভাগ 2 রাইট? জি ভাই, আর ভাগ 2। হ্যাঁ আর ভাগ 2। আচ্ছা কয়জন জয়েন করছে, কয়জন? মাত্র 6 জন, এটা কোনো কথা? আচ্ছা আমার কি দায়িত্বের কোনো কমতি আছে ভাইরা? ভাইরা না আমার ভাই, কি আমার কোনো রেসপন্সিবিলিটির কোনো কমতি আছে? আমার দায়িত্ব কিন্তু আমি ঠিকই পালন করে যাই, কিন্তু ক্লাসে কিন্তু সবার জয়েন করার দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু কেউ পালন করে না, তাই তো? জি ভাই। সুতরাং অসুবিধা নেই, আমার রেসপন্সিবিলিটি আমি সবসময় পালন করে যাই, ঠিক আছে? এটা আমার কি বলবো সবসময় যে কোনো কাজে। ওকে আচ্ছা দেখো এই এই টাইপের ম্যাথ দেখো তো মনে পড়ে কিনা, পড়ো, ধরতে পারো কিনা, তোমাদের ডিসকাশন করছিলাম। পড়ো। The bandwidth of a voice channel is assumed to be 4 kilohertz. The bandwidth allocated by BRTC to a mobile operator is 10 megahertz. Determine the number of voice channel that can be supported by the operator by full bandwidth in FDM is used with DSBSC amplitude modulation. The guard band between two channel is assumed 1 kilohertz. What should be the number of supported voice channel if SSBSC modulation is considered instead of DSBSC modulation? ফাইনালি চাইছে কি n ইকুয়াল টু কি নাম্বার অফ কি ভাই? What is the number of supported voice channel? আচ্ছা তাহলে ডিএসবি এসসি তে ব্যান্ডউইথ সমান কত? 2 অফ এফএম, বাট 2 সেটা of যদি FM. এসএসবি অফ এসসি হয়, ব্যান্ডউইথ সমান কি 2 এফএম না শুধু এফএম? শুধু FM হবে। দেখো তো ডিএসবি তে n ইনটু 8, কেন? নাম্বার অফ চ্যানেল কয়টা দিয়ে দিচ্ছে? ও না ব্যান্ডউইথ এটা তো 8 ইনটু 8 ইনটু n, কেন? এই দেখো দেখো মজার ব্যাপার, তোমার এফএম সিগন্যাল কত প্রথম অবস্থায়? 4, তাহলে এটার যদি তুমি ব্যান্ডউইথ করো যদি ডিএসবি হয় তাহলে কত? 2 ইনটু 4, তাহলে এটা কত হয়ে যায়? 8। তার মানে কি টোটাল ব্যান্ডউইথ এটা কি? কিলোহার্টজ হবে। হ্যাঁ তোমার ফর্মুলা কি? ব্যান্ডউইথ সমান কত? সমান কত? n ইনটু কত? সিগন্যাল ব্যান্ডউইথ, তাই তো? সিগন্যাল ব্যান্ডউইথ প্লাস কত? গার্ড ব্যান্ড কয়টা হয়? একটা কম না বেশি? একটা কম হয় গার্ড ব্যান্ড। গার্ড ব্যান্ড, তারপর হচ্ছে গার্ড ব্যান্ডের হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে টোটাল এলোকেটেড কত? 10 মেগাহার্টজ। তাহলে n ইনটু 8 কিভাবে আসছে বুঝছো তো? কিভাবে আসছে ক্লিয়ার? জি ভাই, এখান থেকে নাম্বার অফ চ্যানেল আসছে। জি ভাই। আচ্ছা সেকেন্ড ক্ষেত্রে তোমার ওইটা কি হয়ে যাবে? এসএসবি, তো এসএসবি তে তোমার ব্যান্ডউইথ কি শুধু এফএম, তাহলে এখানে কত আসছে দেখো তো? n ইনটু 4, বাট n মাইনাস 1 এত, বাট দেখো দুই ক্ষেত্রে চ্যানেলটা কি চেঞ্জ হয়ে গেছে, বুঝছো তো? কেন দুই ক্ষেত্রে চ্যানেলটা চেঞ্জ হওয়ার কারণটা কি বলো তো? একবার খুব সিম্পল, একবার ডিএসবিএসসি আর একবার এসএসবিএসসি। দেখছো এখন কেউ যদি ম্যাথ গুলো মুখস্থ রাইখে পরীক্ষার হলে এই ম্যাথটাই মুখস্থ করে পরীক্ষার হলে যায়, ম্যাথ ম্যাথ কিন্তু 30 সেকেন্ডের ম্যাথ, তখন কি এই ম্যাথের জন্য কি আসলে ব্রেনের উপর কোনো চাপ বা প্রেসারের দরকার আছে? বাট এই ম্যাথটা যখন না বুঝে আমি করতে যাব তখনই কিন্তু
মাথা টাথা সব আউলাই যাবে, রাইট? তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই ফর্মুলাটা কোথেকে আসছে, যে এই ফর্মুলা যেটা ইউজ করছেন এখানে? এইটা আপনাদের শিখাইছিলাম ওই যে এফডিএম এ, এফডিএম যখন করাইছিলাম না ভাইয়া, ওখানে ওখানে আছে। আপনারা মানে আপনাদের অলরেডি এটা নিয়ে করছি, আপনাদের ডিসকাশন করা হয়েছে, বুঝছেন? আমি বলি এফডিএম এর যে লেকচারটা আছে না, ওখানে পাবেন। ওকে, ওখানে ডিসকাশন করা হয়েছে। আমি এক্সট্রা সামনে আসছি, এই জন্য আমি আবার ডিসকাশন করাই দিলাম। ঠিক আছে, একটু দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, ওকে। অন্তর কালকে ক্লাসে জয়েন করছিলা? না ভাই, আমি আর জয়েন হই নাই। আমি দেখি পাওয়ার সিস্টেমটা করব। ও আচ্ছা, আমি এখন ওই নরমালি মেশিনটা করতেছি বাসায়। কিন্তু সার্কিট মিস দিলে কিন্তু অনেক অনেক কনসেপ্ট কিন্তু মিস হয়ে যাইতে পারে। আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে জি পারি। ভাই, ওই যে সার্কিটের ওই মানে প্র্যাকটিস প্রবলেম, তারপরে এক্সাম্পল, এক্সারসাইজ, এগুলা কয়েকদিন আগে সবগুলা শেষ করছি। আচ্ছা আচ্ছা, এর জন্য আর ওটা করলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তুমি বুঝতে পারবা। কিন্তু অনেক ধরনের কিন্তু এক্সেপশনাল কনসেপ্ট আছে কিন্তু, যেগুলো কিন্তু বইতে পাবা না। বুঝতে পারছো? জি ভাই, সেটা ঠিক। হ্যাঁ, অ্যাজ ইউর উইশ, কোনো ভাই সমস্যা আসলে নেই। হয়েছে যে আমার এখন ওই হুম ভার্সিটির আবার ক্লাস, এই তো হুম হুম আর আছে 4 মাস, এটাই লাস্ট সেমিস্টার। হুম হুম, বুঝতে পারছি। ঠিক আছে, আবার অসুবিধা নেই। প্রজেক্টের একটা প্যারা আছে এবার। হুম, ঠিক আছে। আগে আগে তোমার একাডেমিক লাইফ, তাই তো? আগে আগে একাডেমিক ঠিক করে তারপরে বাকি সব না কিছু ভাই, করতে আগে হবে। আগে তো ওইটা প্রিপারেশনটা, এখন আমি ওই ওগুলা তেমন একটা করি না ভার্সিটি লাইফটা। এখন আমাদের আচ্ছা কমে আচ্ছা, গেছে ওই সাইডটা, অনেক কমে গেছে। না তোমার তেমন বলার ফ্রির জন্য আগে থেকে প্রিপারেশন নিতেছি। না, তোমাকে বলার কাছে তোমার ভিতরে কিন্তু যথেষ্ট সিরিয়াসনেস দেখছি এবং খুব দ্রুত ক্যাচ করতে পারো। দ্যাট ইজ গুড। আমি বুঝতে পারছো ব্যাপারটা, এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো। সুতরাং এটা যদি কিপ আপ ধরে রাখতে পারো এবং আরো নতুন যে জিনিসগুলো, এই জিনিসগুলো ধরে নিয়ে নিতে পারো, তাহলে খুব দ্রুত অনেক কিছু হয়ে যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো এটা দেখো, পড়ো। A multiplexer combines 400 kbs channel using time slot of 2 bit. Show the output with 4 uh, arbitrary input. What is the frame rate and frame duration, bit rate and bit duration? আচ্ছা, তার মানে এখন কোন জিনিসগুলো লাগবে অলরেডি আমরা তোমাদের জন্য ডিসকাস করে আসছি। তারপর আর একটু দেখো, এই যে দেখো, বিট রেট ফাংশন কি? ফ্রেম সাইজ ইনটু ফ্রেম রেট, তাই তো? ফ্রেম সাইজ ইনটু ফ্রেম রেট, আর টোটাল নাম্বার অফ স্যাম্পলস ইজ ইকুয়াল টু কমিউটেটর স্পিড। দেখো, এই কনসেপ্ট গুলো লাগবে। ডিউরেশন মিন্স কি? কার উল্টা? বিট রেটের কি উল্টা? বিট রেটের উল্টা। শেষ। জি ভাই। কনসেপ্টটা কি? কনসেপ্ট আলাদা কিছুই না। কই গেল? হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে, তাহলে কয়টা সিগন্যাল হচ্ছে? কয়টা? 4, রাইট? 4। জি ভাই, 4টা 100 সিগন্যাল kbps ইজ কত? 100 kb, 100 kbps। 100 kbs। আচ্ছা, ইউজিং টাইম স্লট অফ কত বিটস? 2 bits. Show the output with 4 arbitrary input. What is the frame rate, frame duration, bit rate, bit duration? আচ্ছা, তাহলে বিট রেট দেখো, একটার যদি 100 হয়, দেখো একটা যদি 100 হয়, তাহলে কয়টা চ্যানেল? 4টা চ্যানেল। তাহলে 4টা চ্যানেলের জন্য কত হবে? 400। আচ্ছা, যদি বিট রেটের উল্টাটাই কি? ডিউরেশন। একদম খুব সিম্পল। তাহলে কত? টিবি সমান কত? 1/RB, 1/400। হ্যাঁ, টি সমান কত? 1/f।
এফ এফ কি এফ বা আরবি কি একই জিনিস না? আচ্ছা, এখন ফ্রেম রেটের কথা বলছে, ফ্রেম রেট হচ্ছে কত সেটা বের করতে বলছে। আচ্ছা আচ্ছা, 100 কেবিএস, হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা এবার একটা জিনিস মাথায় রাখবা, ফ্রেম রেটের কি একক কি জানো? ফ্রেম রেটের একক ফ্রেম পার সেকেন্ড। সেকেন্ড, মানে ফ্রেম পার সেকেন্ড কি? ফ্রেম পার পার সেকেন্ড। তাহলে আমাকে বলো এখানে কি আছে? কিলো, কিলো বাইট কি পার সেকেন্ড, তাহলে কিলোকে কি করে ফেলাইতে হবে? কিলোকে কি করে ফেলাইতে হবে? এই দেখো কি করছে দেখো তো, নরমাল 1000 দিয়ে গুণ করছে, হ্যাঁ করে ফেলাইছে। তাহলে 100 ইন্টু কিলোর জন্য 1000। আচ্ছা এরপর এটা কয়টা ভাগে ভাগ করতে বলছে, কয়টা স্লটে? দুইটা স্লট। হ্যাঁ, টাইম স্লট অফ 2 বিটস, এই জন্য কত দিয়ে ভাগ হইছে? 2 দিয়ে 2 ভাগ। দিয়ে। যদি 4 বলতো 4 দিয়ে ভাগ হইতো, যাই বলতো সেই কটা দিয়ে ভাগ, যদি কিছু না বলতো তার মানে এখানে বাই ডিফল্ট কত আছে? অন, 1। অন আছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রেম রেটের এটা হচ্ছে কি ফ্রেম পার সেকেন্ড। আচ্ছা রেট যদি বের করে ফেলো, রেট যদি বের করে ফেলো মানে ফ্রেম পার সেকেন্ড, পার সেকেন্ড, আচ্ছা পার সেকেন্ড মানে সেটা উপরে আছে না নিচে আছে? ডিউরেশন বলতে কি বুঝি আমরা? ডিউরেশনটা কি? টাইম, ডিউরেশনটা টাইম, এবং টাইপিং টাইমটা অবশ্যই কি সেকেন্ড। আচ্ছা পার সেকেন্ড মানে সেকেন্ডটা কোথায় আছে ভাই, উপরে না নিচে? খালি একটু বুঝে তাহলেই হয়ে যাবে। নিচে না? নিচে আছে। নিচে আছে, তার মানে কি এটা উল্টে দিলে তো উপরে চলে আসবে না? কথা বুঝছো? উল্টে দিলে কি উপরে আসবে? খুব যে সিম্পল। ওই বিট বিট রেট আর বিট ডিউরেশনের মতো। হ্যাঁ উল্টা উল্টা, তার মানে বিট রেটের উল্টা বিট ডিউরেশন, ফ্রেম রেটের উল্টা কি? ফ্রেম ডিউরেশন। ফ্রেম ডিউরেশন। এসব এইসব ফিগার লাগবে না, হ্যাঁ, এই ধরনের এই ফিগার গুলোর কোনো দরকার নাই। এইভাবে আসে পরীক্ষা, এইভাবে মেরে দেওয়া যাবে, দিতে হবে। আসছে, এর আগেও আসছে। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা কয়টা চ্যানেল, কয়টা? 2 চ্যানেল উইথ বিট রেট কত? 100 kbs, another with bit rate কত? 200 kbs are to be multiplexed। কথা বুঝছো? what is the frame rate, frame duration, bit duration, like that, okay? আচ্ছা তারপরে 2 চ্যানেল, দুইটা চ্যানেলের একটার জন্য কত? একটা 100 kbps আর একটা 200 kbps। হ্যাঁ, 2 চ্যানেল আর উইথ এ বিট রেট 100 kbps and another with a bit rate কত? 300 to be multiplexed। তাহলে on slot first channel and 2 slot to be second channel, each frame carries কত বিট? 3 বিট। অতএব বিট রেট কত? আচ্ছা বলো তো কি জানি কইতেছে, another with a bit rate 200 kbs, কি হয়েছে বলো তো? 300 kbs টা কিভাবে আসলো? হুম দুইটা চ্যানেলে হচ্ছে 100 যাইতেছে আর হুম একটাতে 200 যাইতেছে, তাহলে 200 যাচ্ছে, টোটাল তাহলে টোটাল কত দাঁড়াইলো? হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 300 kbps। আচ্ছা টোটাল বিট, বিট রেট কত? তিনটা না? জি ভাই, আরে 3টা। দুইটার একটা কয়টা? তিনটা। তাহলে দুইটার জন্য, দুইটা চ্যানেলের জন্য কত? 100, 100, 100। 100। আর আর একটা সিঙ্গেল চ্যানেলের জন্য, ওটার সিঙ্গেল জন্য চ্যানেলের 200। জন্য 200, টোটাল কেবিপিএস, 300। কেবিপিএস। আচ্ছা এখন কি বলছে, এই যে দেখো ফ্রেম রেট কি ফ্রেম পার সেকেন্ড, যদি ওই যে কত ভাগে ভাগ করতে বলছে সেটা যদি কিছু না বলা থাকে, বাই ডিফল্ট নিচে কত? অন। 1 তাহলে হবে। ফ্রেম পার সেকেন্ড, এটাকে উল্টে দিলেই কি চলে আসবে? হ্যাঁ, ডিউরেশন। আচ্ছা এখানে যদি উল্টাই দেই, ডিউরেশন। তাহলে এখানে যদি উল্টাই দেই এখানে কি বিট ডিউরেশন পাবো না? জি ভাই, বিট ডিউরেশন। অন বাই আরবি, অন বাই 300 kbps, হোয়াট এভার।
আচ্ছা এরপরে এটা পড়ো পড়ো। আচ্ছা দাঁড়াও, ভাই একটা কোশ্চেন ছিল ভাই, বলো বলো। হ্যাঁ উপর একটা জানেন ওকে হ্যাঁ 100 থেকে 1000 এটা কোন হলো? আচ্ছা আবার বলি, ওই যে তোমার ফ্রেম রেটটার ইউনিট কি হবে ভাইয়া? একটু দেখো তো, আবার একটু দেখো তো, আমি এখানে লিখে দিচ্ছি। ফ্রেম রেটের একক ফ্রেম ইউনিটটা পার কি হবে বলে? সেকেন্ড। ফ্রেম পার ফ্রেম সেকেন্ড। পার বাট সেকেন্ড। দেখো এটা কিসে আছে? কিলো বাইট পার সেকেন্ড। তাহলে কিলোরে আমি যদি শুধু সেকেন্ডে আনতে চাই তাহলে কত দিয়ে গুণ করব? 1000। এই কারণে অর্থাৎ এটাকে কিলো মেগায় রাখা যাবে না, এটাকে সিম্পলি সেকেন্ডে নিয়ে আসতে হবে। বোঝা গেল? পার সেকেন্ডে আনতে হবে, পি আছে মানে কি পার সেকেন্ড। ক্লিয়ার না ভাইয়া? ক্লিয়ার কিনা? এখানে কি 100 প্লাস না আমি বুঝা যাচ্ছে না এটা 100 যে ফ্রেম দেওয়া রেট আছে। 100 প্লাস 1000 না, হ্যাঁ 100 ইন্টু প্লাস না, সরি 100 ইনটু ইন্টু না। 1000 ঠিক আছে। ও আচ্ছা, ওকে জি জি বুঝতে পারছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফ্রেম রেটের ভাইয়া ইকুয়েশনটা কি তাহলে দাঁড়াচ্ছে? বুঝিনি। ফ্রেম রেটের ইকুয়েশনটা মানে মেইন ইকুয়েশনটা। আচ্ছা আচ্ছা, ফ্রেম রেটের ইকুয়েশনটা যদি দাঁড়ায়, আচ্ছা ঠিক আছে। ফ্রেম রেট সমান কি? বিট রেট বাই ফ্রেম সাইজ। হ্যাঁ লিখতেছি, দাঁড়াও। না বিট মানে ইচ বিট রেট, শুধু বিট রেট না, কথা বুঝো, এক একটার, সবগুলোর জন্য না। ইস ফর এত চ্যানেল, ইচ চ্যানেল ব্যান্ড, আচ্ছা কেবিপিএস না, ইউজিং টাইম স্লট মাল্টিপ্লেক্স সিগন্যাল ঠিক আছে, ডিভাইডেড বাই নাম্বার অফ স্লট। আচ্ছা তার মানে সেটা কত? মাল্টিপ্লেক্সড সিগন্যাল বাই নাম্বার অফ স্লট। এখানে কয়টা স্লটে ভাগ করতে বলছে দেখেন তো ভাইয়া? স্লট অফ 2 বিটস, নাম্বার অফ স্লট। এখন যদি কোনো কিছু বলা না থাকে, নাম্বার অফ স্লট 2 3 4, সেক্ষেত্রে বাই ডিফল্ট কত ধরে নিতে হবে আমাদের? অন ধরে করতে হবে, ঠিক আছে। এই যে এইটা আবার দেখি, এটা দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়ান আমি একটু বড় করে দিই। হ্যাঁ পড়েন তো ভাই। আরে আকাশ ব্যানার্জি, আকাশ শুনতেছ আমাকে? আকাশ জর্জ জয়েন করছে, ইডা অভিও জয়েন করছে। অভি শুনতেছো? ভাই হ্যালো ভাই। হ্যাঁ জি ভাই কি অবস্থা ভাই? ভাই হ্যাঁ শোনা কেমন যায় আছো? ভাই? হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি জি ভাই শুনতেছো ভালো আমাকে? আছেন? হ্যাঁ জি জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ তোমার ফাইনাল টার্ম পরীক্ষা শেষ হয়েছে তো নাকি? জি ভাই ইনশাল্লাহ ভাই এবার আচ্ছা থেকে এখন ভাই মানে একদম পুরা নিয়মিত ক্লাস করতে হবে, হ্যাঁ একটা জি দিনের ভাই জন্য জি ভাই মিস না জি হয়। ভাই জি ভাই ওকে। অবশ্যই। আর তোমার যে ফ্রেন্ড গুলো জয়েন করবে ওদের কালকে থেকে জয়েন হ্যাঁ হ্যাঁ করতে বলো, কারণ সার্কিট কিন্তু জি জি মেইনলি আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে। জি আচ্ছা জি ভাই জি ভাই ওকে। আচ্ছা। হ্যাঁ অভি, বিকেলে জানি কি বলতে চাইছিলে ভাই? আমার তখন শরীর ভালো লাগতেছিল না, কথা বলি নাই। হ্যাঁ বলো। হ্যাঁ সমস্যা নাই, ক্লাস শেষ হয়ে তারপর বলবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা জর্জ হাসান, আমাকে শুনতেছো ভাইয়া? জর্জ, জর্জের তো আবার মাইক্রোফোনে শোনা যায় না, ল্যাপটপে সমস্যা হয় ওর। এই মিজান ভাই আমাকে শুনতেছেন?
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই ম্যাথটা একটু পড়ি ভাই, কে পড়বে দ্রুত? এই একজন পড়ো ভাইরা। কি হলো? আমি তো কম কথা below বলতে figure, চাইতেছি। হ্যাঁ the data for each input connection is 3 kbps. If one bit at a time is multiplexed, what is the duration of each input slot, each output slot and frame rate? frame rate? ওকে, আচ্ছা তাহলে বিট রেটটা কত? 1 kbps এবং কয়টা সিগন্যাল তার কথা কিছু বলছে? তার মানে সিগন্যাল কিছুই বলে না, তার মানে সেই সিগন্যালটা কয়টা বাই ডিফল্ট? একটাই। আচ্ছা গেল। আচ্ছা এরপর কি বলছে? তার মানে আমরা যদি ইনপুট বিট রেট পাই তাহলে ইনপুট ডিউরেশন পাওয়া যাব, মানে কি উল্টা, তাই তো? টিবি সমান কত? 1/rb। আচ্ছা আউটপুট বিট ডিউরেশন 1/3 কি বলছে? ইফ দ্য টাইম ইজ মাল্টিপ্লেস হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ এত এত। আচ্ছা এখানে কিন্তু আসলে ওরা এই ফিগারটা এটার সাথে ইনক্লুডেড আছে, এই ফিগারটা এটার সাথে ইনক্লুডেড আছে। হ্যাঁ, ডাটা রেট টেকেন ফ্রম ইচ টাইম ডিউরেশন। আচ্ছা 1/3 দিয়ে কেন ভাগ করছে? ওখানে 3 kbps লেখা আছে, ইনপুট কানেকশন 3 kbps। আচ্ছা আচ্ছা, ও 3 kbps দেওয়া আছে না? না দাঁড়াও, 1/3 কেন করলাম বুঝলাম না। ও 1 kbps কোথা থেকে আসলো? কয়টা চ্যানেল? আমরা ফিগার তো দেখিনি, ফিগারে কয়টা আছে? একটা দুইটা কয়টা? একটা দুইটা কয়টা? তিনটা। প্রত্যেকটার জন্য 1 kbps। হ্যাঁ 3 kbps। তাহলে যদি ফর ইচ ইনপুট কানেকশন ইজ 3 kbps, তার মানে কি এক একটার জন্য তাহলে কত? তাহলে ফ্রেম কয়টা দেখা যাচ্ছে? একটা দুইটা আর একটা কয়টা? তিনটা। ওকে, আর ইচ ফ্রেম ইজ 3 টাইমস স্লট, ইচ স্লট ডিউরেশন ইজ এই যে 3, এই কারণে 3 দিয়ে ভাগ হয়েছে 1/3 ইনটু ডিউরেশন। আর ফ্রেম রেট ফাংশন কি বলছিলাম মনে আছে? চ্যানেল মাল্টিপ্লেক্স সিগন্যাল বাক নো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেমস পার সেকেন্ড। 1 kbps মানে কত? 1 ইনটু 1000, তাই তো? আচ্ছা ডিউরেশন বলতে কি? ফ্রেম রেটের উল্টা। আচ্ছা এটাও ঠিক একই জিনিস। হ্যাঁ একটু দেখে নিন, অলরেডি ভিডিও হয়ে যাচ্ছে। কোন বইয়ের ম্যাথ ভাই? এটা অনেক জায়গাতে কালেক্ট করা, প্লাস এটা এই ম্যাথগুলো ওই যে আপনাদের আরেকটা শীট দিচ্ছি না আমি, ওখানেও এই টাইপের ম্যাথ আছে কমিউনিকেশনের জন্য। কমিউনিকেশন হেড নোটের একটা দিচ্ছি না আপনাদের, নোটস আপলোড করছে, ওখানেও আছে। হ্যাঁ ওগুলো একটু দেখেন, ওখানে আরো মোর এক্সাম্পল আছে। হ্যাঁ একটু দেখে নিন। হ্যাঁ এরপরে এটা একটু দেখেন। হ্যাঁ কেউ একজন পড়েন। আর এটা বিভিন্ন জায়গাতে কালেক্ট করা। হ্যাঁ হ্যাঁ পড়েন একটু। হ্যাঁ For 1 kbps connection are multiplexed together. A unit is 1 bit. Find duration of 1 bit before multiplexing. The transmission rate of the link. তাহলে নাম্বার অফ চ্যানেল কয়টা? 4টা। 4। আর ইচ সিগন্যাল কত? 1 kbps। তাহলে বিট রেট কত? 4 ইনটু 1, 4 kbps। ডিউরেশন কি? ডিউরেশন কি তার উল্টা। এবং কয়টা স্লেটে ভাগ করতে বলছে? ইউনিট ইজ 1 বিট। ফাইন্ড দ্য বিট ডিউরেশন মানে 1 বিট করে, তার মানে কি মনে আছে? 1 kbps ইনটু কত? হ্যাঁ এত 1 দিয়ে ভাগ। আর ফ্রেম রেট বলতে কি? উল্টা। হ্যাঁ ফ্রেম ডিউরেশন। ভাই মনে পড়ে নাকি দেখেন তো? জি ভাই।
লাইন কোডিং। হ্যাঁ করো, আলোচনা করো, আমি চুপ চুপ করে শুনবো বসে বসে। খুব পানি দাও একটু মা। হ্যাঁ এইটা কে আলোচনা করবে একটু করো, হ্যাঁ আলোচনা করো আমি শুনি। ইউনিপোলার এনার্জেট, ইউনিপোলার মানে হচ্ছে যে কোনো একদিকে যাবে, হয়তো পজিটিভ হয়তো নেগেটিভ, যে কোনো একদিকে। আর এনার্জেট মানে হচ্ছে যে মাঝপথে সেটা জিরোতে রিটার্ন করবে না, একদম একটা পার ক্লক হিসেবে ও জিরোতে রিটার্ন করবে। যদি আমরা ওই পজিটিভের ওয়ানের জন্য পজিটিভ ধরি আর জিরোর জন্য নেগেটিভ ধরি, তাহলে এই ফার্স্টে যে সিগন্যালটা আছে ওয়ান, দেন জিরোর আগে ওটা জিরোতে নামলো, দেন জিরো, দেন ওয়ান ওয়ান, দেন জিরো জিরো জিরো, দেন ওয়ান। আর বাইপোলার হচ্ছে আমাদের দুইটা লেভেলেই কাজ করবে, ওয়ানের জন্য পজিটিভ লেভেল, জিরোর জন্য নেগেটিভ লেভেল। আর এটা নন রিটার্ন টু জিরো, মানে হাফ ক্লক পর ও জিরোতে রিটার্ন করবে না। আর ইউনিপোলার রিটার্ন রিটার্ন টু জিরো আর্জেন্ট। ইউনিপোলার এখানে এক ডিরেকশনে, হয়তো পজিটিভ হয়তো নেগেটিভ, বাট এটা হাফ ক্লকের পরে ও রিটার্ন টু জিরোতে চলে আসবে। আর বাইপোলারে? আর বাইপোলারে দুই দিকেই, মানে ওয়ানের জন্য পজিটিভ জিরোর জন্য নেগেটিভ, কিন্তু হাফ ক্লক পর ও জিরোতে চলে আসবে। চলে আসবে। নতুন একটা জিনিস আসছে, এটার নাম কি? ম্যানচেস্টার কোডিং। এটা হচ্ছে নরমালি ওয়ানের জন্য নেগেটিভ থেকে পজিটিভ, বাট হাফ ক্লক পর তার উল্টা ডিরেকশনে চলে যাবে। আর জিরোর জন্য পজিটিভ। আমি নিজেই বুঝি না ভাই, আরেকবার বল। ম্যানচেস্টারে জাস্ট দুইটা, ওয়ানের জন্য আপনার আমাদের যেটা মন চায় আমরা সেটাই ধরতে পারবো। ওয়ানের জন্য পজিটিভ থেকে নেগেটিভও আসতে পারি, আবার নেগেটিভ থেকে পজিটিভ আসতে পারি, আবার জিরোর জন্য পজিটিভ থেকে নেগেটিভও আসতে পারি, আবার যদি চাই তাহলে নেগেটিভ থেকে পজিটিভও যেতে পারি। তাহলে এখানে যেটা করছে, ওয়ানের জন্য নেগেটিভ থেকে পজিটিভে গেছে, কিন্তু এই হাফ ক্লকের সময় ও চেঞ্জ হবে, নেগেটিভ গেল নিচের ওয়ানের জন্য, দেন হাফ ক্লকে আসার পরে ও আবার পজিটিভ চলে গেল। অর্থাৎ একটা ক্লকে আমি যেটাই ধরি না কেন, পরবর্তী ক্লক চেঞ্জ হলে ওটা অল্টারনেট হয়ে যাবে, এই তো কথা? জি ভাইয়া। আবার যেমন এই যে দেখো, এই যে হ্যাঁ এই যে কি অনের জন্য এটা নেগেটিভ থেকে স্টার্ট করে কি পজিটিভে আসলো, পজিটিভে আসলো, তাই তো? হ্যাঁ জি, জিরোর জন্য পজিটিভ থেকে নেগেটিভ, এই যে পজিটিভ থেকে নেগেটিভ এই। আচ্ছা এরপর আবার অন আসছে, অনের জন্য আবার কি এই যে এখান থেকে ধরছে, তাই? জি ভাই, নেগেটিভ থেকে পজিটিভ। তার মানে কি একবার যদি আমি বলি মাঝখানে দাগ দিলে আরো সুবিধা হবে। হ্যাঁ এই যে এই সব জায়গাতে দাগ হবে, এই যে এরকম না, এরকম দাগের কথা বলতেছো? জি ভাই, দাগগুলো, জি ভাই, এটা দেয়া একটু গেলে দেখে সুবিধা নিও। হবে। আর আমি বলি এগুলো ইন্টারনেটে সার্চ দিলে, ওয়েবে সার্চ দিলে অনেক এক্সাম্পল পাওয়া যাবে, একটু দেখে নিও, ওকে? আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, শোনো, যে কোনো কিছুর জন্য তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট যখন হয়ে যাবে, যে কোনো তোমাদের সবচেয়ে ভালো জায়গাটা কোথায় বলো তো? তোমরা যখন একটা মোটামুটি একটা কনসেপ্ট হবে, এরপরে যে কোনো কোনো কিছু কিন্তু ইউটিউবে সার্চ দিলে, তখন কিন্তু তোমরা যদি টিউটোরিয়াল গুলো দেখো তখন কিন্তু বুঝতে পারবা। আমি কি বোঝাইতে পারছি? তোমাদের একটা ধারণা যদি থাকে, একটা কনসেপ্ট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক কাজে দিতে পারে, তাই তো? জি ভাই, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলো কিন্তু করবা। না না, করতে হবে, আমি করি বলে তা না। আমি কি সবসময় গেছি, আমি বিভিন্ন মাল্টিপল সোর্সের থেকে সবকিছু কিছু জিনিস কি আয়ত্ত করছি বা রপ্ত করছি, ঠিক আছে? এর বেশি কি যেন বলতেছি, এরকমই আর কি। আর কি আছে? হ্যাঁ পড়ো ভাই, সব এ টু জেড সব ধরেই দেখাই দিই, সমস্যা নেই। হ্যাঁ পড়ো। লেখা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? এবার এবার তো বোঝা যাওয়ার কথা। টু অ্যানালগ সিগন্যাল বোঝা যাচ্ছে না? আচ্ছা ভাই, হ্যাঁ পড়ো ভাই,
যে কোনো একজন পড়ো। Two analog signal M1T and M2T are to be transmitted over a common channel by means of time division multiplexing. Time division multiplexing মানে কি? TDM. TDM. The আচ্ছা, highest then frequency of M1T is 3 kilohertz and M2T is 3.5 kilohertz. What is the minimum sampling rate? আচ্ছা, মিনিমাম স্যাম্পলিং কোনটাকে বলে? 2FM, অর্থাৎ বাংলা কথা না, 2 of FM তো পরের কথা। তুমি নাইকুয়েস্টটাকে যা লাগবে না? জি ভাই, নাইকুয়েস্ট। আচ্ছা, fs কি গ্রেটার দেন ইকুয়াল f অফ nq। দেখো ছোট ছোট ম্যাথ ভাই, এগুলো আমি এমনি এমনি চুজ করিনি, ম্যাথগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু তারপরে এগুলো পরীক্ষায় আসে। শোনো, বুয়েট কি ম্যাথের সাইজ হিসেবে পরীক্ষা দেয় নাকি ম্যাথের মানে কনসেপ্ট অনুসারে পরীক্ষা দেয় বলো তো? হ্যাঁ, বলতে পারবা কেউ? 2 অফ কি কনসেপ্ট অনুযায়ী পরীক্ষা দেয়। কনসেপ্ট নেই। দেখো এই যে ছোট একটা ম্যাথ, তারপরে এই ম্যাথটার মধ্যে কনসেপ্ট আছে। তোমার এফএম বলতে কি হাইস্ট ফ্রিকোয়েন্সি, এই দুইটার মধ্যে হাইস্ট ফ্রিকোয়েন্সি কোনটা? 3.3 না 3.5 কোনটা? 3.5। তার মানে তোমার ফ্রিকোয়েন্সি চুজ করতে হবে কোনটা ম্যাক্সিমাম, যেটা এফএম। এই জন্য কত? 3.5। তাহলে এফএস কি এফ অফ এন কিউ, তার মানে কত দেখছো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? হ্যাঁ। আচ্ছা, এরপরে যে তোমাদের আমি বলছিলাম যে ওই যে কন্ট্রোলিং বা সিনক্রোনাস বা ওই যে আরো কি কি আছে, কি কি নাম আছে, একটা এর নাম কি কি? অ্যাডিশনাল বিট, প্যারিটি বিট, অ্যাডিশনাল বিট, প্যারিটি বিট। হ্যাঁ, অর্থাৎ আরবি সমান কত? n ইনটু n প্লাস a ইনটু কি? fs। fs। সো a তে কি? কন্ট্রোল, প্যারিটি বা হচ্ছে কি সিনক্রোনাইজিং নাকি, লাইক দ্যাট। হ্যাঁ, পড়ো, ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পড়ো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু অন্যান্য যে কোনো টপিকস থেকে টিডিএমটা প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করাচ্ছি। এর পিছনে কারণটা কি বলো তো? কথা বলে না কেন ভাই? এটা বেশি ইম্পর্টেন্ট এবং কনফিউজিং। আমরা ম্যাক্সিমাম বাইরে যাই, আমাদের প্রবলেম হয়, এবং আমি নিজেও এটার অনেক প্রবলেম ফেস করছি। তো আমার কাছে মনে হয়েছে তোমরা বিভিন্ন সময় প্রবলেম ফেস করে ফেলতে পারো, বুঝাইতে পারছি? তো দ্যাটস ওয়াই জিনিসগুলো আমি কি করতেছি, একটু বারবার ধরে করাই দিচ্ছি। ওকে, এবার পড়ো। এটা কে পড়বে? আমি যাকে বলি সে পড়ুক। নজরুল ভাই শুনতেছেন আমাকে? নজরুল ইসলাম ভাই। জি ভাই। ভাই পড়েন তো, আমরা সবাই মিলে সলভ করে ফেলি। একটা বার আসছে, কি আসছে? চলে গেছে। হ্যাঁ, এবার একটু পড়েন ভাই। The T1 carrier system used in digital telephony multiplex. একটু আস্তে আস্তে পড়েন। কত চ্যানেল? কত চ্যানেল? 24 চ্যানেল। 24। ভাই আমার এখানে ব্লারি হয়ে গেছে। ও আচ্ছা, কার ওখানে ঠিক আছে সে পড়ুক। রাজু ভাইরে দেখলাম। রাজু শোনা যাচ্ছে ভাই? রাজুর হ্যাঁ ভাই, একটু পড়ো তো ভাই। The T1 carrier system used in digital telephony multiplex 24 voice channel basis on 8 bit। হ্যাঁ, PCM। আচ্ছা, ইস ভয়েস সিগন্যাল মানে ওর মনে হয় ইসে প্রবলেম মাইক্রোফোনে। ইস ভয়েস সিগন্যাল ইজ ইউজুয়ালি পুট থ্রু এ লো পাস ফিল্টার উইথ কাট অফ ফ্রিকোয়েন্সি টু অ্যাবাউট কত? শোনেন, মানে সব কিন্তু ডাটার দরকার হয় না, যা যা দরকার পরীক্ষার হলে ঠিক এইভাবে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ঠিক আছে? ইজ স্যাম্পল রেট কত? 8 কিলোহার্টজ। ইন এডিশন কথা আছে কিন্তু,
in addition a single bit is added at the end of the frame। তার মানে এ বলতে কি কি বোঝায়? কন্ট্রোল বিট, প্যারিটি বিট, সিগন্যাল বিট, সিনক্রোনাইজিং বিট বা এক্সট্রা যে বিট, এটা হচ্ছে কি আবার এক্সট্রা বিট। অর্থাৎ এই এক্সট্রা বিট কি জন্য ইউজ করা হয়? কন্ট্রোল বিট হিসাবে। এইটাই কিন্তু সবচেয়ে ফর কি ধরনের পারপাস ভাই দেখো তো, কি পারপাসে? সিনক্রোনাইজেশন পারপাসে। এইটাই হচ্ছে এই ম্যাথের গুরুত্ব। আর আর কোনো কারণে আমি এই ম্যাথটা সিলেক্ট করিনি, একমাত্র এই কারণে এই ম্যাথটা সিলেক্ট করা। ওকে, আচ্ছা তার মানে আচ্ছা গেল ডিউরেশন অফ ইচ বিট, এবং আলটিমেটলি সব জিনিস চাইছে আগেরটার মতো, সবকিছু চাইছে, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে স্যাম্পলিং রেট কত দেয়া আছে রে ভাইয়া? স্যাম্পলিং রেট কত দেয়া আছে? 8 কিলোহার্টজ। 8 কিলোহার্টজ, হ্যাঁ, পিরিয়ড। তার মানে এটা স্যাম্পলিং বিট, এটা যদি হয় তাহলে এটা দিয়ে আমরা কি পাবো? স্যাম্পলিং কি টাইম, এটা দিয়ে কি পাবো? স্যাম্পলিং রেট বলতে কি বোঝায়? রেটের অপোজিটটা কি হবে? পিরিয়ড। এটা কি আছে দেখেন তো ভাই, এই যে পিরিয়ড লেখা আছে, এগুলো নোট করে ফেলেন ভাই একটু কষ্ট করে। পিরিয়ড, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি থাকে তাহলে স্যাম্পলিং পিরিয়ডটা কি? এটাকে কি করে দিতে হবে? উল্টাই দিলে হয়ে যাবে না? হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ইচ ফ্রেম কন্টেন্ট কতগুলো বিট? দেখেন নাম্বার অফ বিট সমান কাকে বলা হয়? নাম্বার অফ বিট সমান কত? n ইনটু n প্লাস a। কথা বুঝেন? কত, কয়টা চ্যানেল, কয়টা 24টা বিট, কত? অর্থাৎ n ইকুয়াল টু 24 আর নাম্বার অফ বিট 8, আর এক্সট্রা প্যারিটি বিট কয়টা? একটা। তাহলে দেখেন এই যে কি হইলো, কি দাঁড়ায়? 24 ইনটু 8 প্লাস 1 কত? 193। আচ্ছা ডিউরেশন কি হবে ভাইয়া? ডিউরেশন কি হবে? এই যে দেওয়া আছে কত? ইচ ইচ, হ্যাঁ ইচ ইচ, তাহলে 193 যদি টোটাল থাকে, 193 এর জন্য লাগে কত? 125 মাইক্রোসেকেন্ড। তাহলে একটার জন্য কি হবে? 193 দিয়ে গুণ হবে, ভাগ হবে না যোগ হবে? ভাগ হবে, এই জন্য ভাগ হয়েছে। ওকে, আচ্ছা রেজাল্টেন্ট ট্রান্সমিশন রেট, রেট বলতে কি বোঝায়? রেট বলতে কি বোঝায়? নিচে কি আছে? রেট বলতে কি? ফ্রিকোয়েন্সি না, বাংলা কথা যেটা। রেট টি সমান কত? 1/q fs। তাহলে রেটটা কি দাঁড়ায়? হ্যাঁ এই যে এটা উল্টাই দিচ্ছে। ওকে, আচ্ছা এরপরে ফাইনাল কি বলছে? মিনিমাম ট্রান্সমিশন ব্যান্ডউইথ কত? কত দিয়ে ভাগ করতে হয় মিনিমাম ট্রান্সমিশন ব্যান্ডউইথের জন্য ভাই? 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করতে হয়, হ্যাঁ 2 দিয়ে ভাগ করতে হয় ভাই, ঠিক আছে। এইটা ঠিক একই ম্যাথ এখানে। এই ম্যাথের মধ্যে পার্থক্যটা কি? এখানে কয়টা বিট দেয়া আছে এক্সট্রা? অ্যাডিশনাল বিট কয়টা ভাই? ফর সিনক্রোনাইজিং পারপাস বা কন্ট্রোলিং পারপাস, হ্যাঁ, বা বিভিন্ন কাছে বলতে পারতো। তার মানে এই জিনিসটা তখন কি হয়ে যাবে? 24 ইন্টু 8 প্লাস 2 কত হয়ে যাবে? 194। আগে ছিল কত? 193। বাকি সবকিছু কি হবে? সেম হবে। হ্যাঁ, সুন্দর করে আপনার নোটটা করে ফেলেন। এটা ঠিক একই জিনিস ভাই। আর এটা নিয়ে আচ্ছা, আর অপারেশন সিনক্রোনাইজেশন এক্সট্রা পালস অফ অন ডিউরেশন। আচ্ছা তার মানে এখানে কিন্তু এক্সট্রা প্যারিটি বিট টিটের কথা কিছু বলে নাই কিন্তু, দেখেন তো। সিনক্রোনাইজেশন বাই অ্যাডিং অ্যান এক্সট্রা পালসেস অফ কত? অন মাইক্রোসেকেন্ড ডিউরেশন বলা আছে, ঠিক আছে। আর হচ্ছে না, কোথাও এক্সট্রা বিটের কথা কিন্তু আসলে বলা নাই। তাহলে টোটাল ভয়েস সিগন্যাল কতগুলো হইলো ভাইয়া? কয়টা? 24টা ভয়েস সিগন্যাল। কথা বুঝেন? আচ্ছা
রেট এত এন্ড দেন টিডিএম মাল্টিপ্লেক্স নাম্বার অফ বিটের কথা কি কিছু বলা আছে? নাম্বার অফ বিট, নাম্বার অফ বিটের কথা কি কিছু বলা আছে? যদি নাম্বার অফ বিটের কথা কিছু না বলে বাই ডিফল্ট n ইকুয়াল টু কত? 1 ক্লিয়ার। আচ্ছা এরপর আমি দেখি দ্য মাল্টিপ্লেক্স অপারেশন ইনক্লুডস দ্য প্রোভিশন সিনক্রোনাইজেশন বাই অ্যাডিং এন এক্সট্রা পালসেস। আচ্ছা এক্সট্রা পালসেস যদি থাকে তার মানে কি এক্সট্রা একটা বিট কি ইউজ করা হয়েছে কিনা? এক্সট্রা একটা বিট যদি ইউজ নাই করা থাকে তাহলে তার বিট ডিউরেশন কিভাবে আসে? ভাই আমার কথা কি বোঝা গেছে কিনা? এক্সট্রা একটা বিট বা সিনক্রোনাইজিং বিট যদি আমি ইউজ না করি তাহলে তার কি ডিউরেশন আসার কোনো প্রশ্ন আসে তখন? না, আসে না, আসে না। এখানে বুঝতে হবে তাহলে বাই ডিফল্ট এখানে ম্যাথটার মাহাত্ম্য হলো এখানে বাই ডিফল্ট a ইকুয়াল টু কত? 1। তাহলে টোটাল নাম্বার অফ চ্যানেল কত হবে? n ইনটু n প্লাস a সমান কত? 24 ইনটু 1 প্লাস সরি 1 প্লাস 1 25। এই যে তাহলে কত? 24। তাহলে এই দেখো সিগন্যাল তাহলে কত, এটা 25 দিয়ে কেন ভাগ হয়েছে এবার কি বোঝা গেছে? বোঝা গেছে কেন? জি ভাই। আচ্ছা আর এটা কি এফএস, এফএস সমান কি এফএম ইনটু 2। গ্রেটার দেন ইকুয়াল টু কি কয় এফ অফ এন কিউ না, অর্থাৎ এফ অফ এন কিউ সমান কত? 2 অফ এফ এম। এই যে এখান থেকে আসছে, এখান থেকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কিন্তু। ওকে আচ্ছা তাহলে পিরিয়ড কি তার কি হবে? অপোজিট। ক্লিয়ার? আচ্ছা এরপর কি টাইম এলোকেটেড ফর ইচ চ্যানেল, একটু আগে আমরা এটা কত, এটা কোনটার? ওটা তো ওই পর্যন্তই, ঠিক আছে ওইটা ওই পর্যন্তই, এটা আর লাগবে না এটা। আচ্ছা তো কি অবস্থা বলেন তো টিডিএম নিয়ে ভাই? টিডিএম নিয়ে একটা সামারি বলতে পারবে কেউ ভাইরা? তালহা একটা সামারি বলা যাবে টিডিএম নিয়ে? আমি কিন্তু অনেক টাইম নিলাম টিডিএম নিয়ে, বলো তো ভাই। টিডিএম এর ভাই হচ্ছে এখানে হচ্ছে ক্যাপিটাল এন হচ্ছে নাম্বার অফ সিগন্যাল, স্মল এন হচ্ছে নাম্বার অফ হচ্ছে বিট পার স্যাম্পল। এখান থেকে আমরা যদি ফ্রেম টাইমটা বের করতে চাই তাহলে সেটা সূত্র হবে হচ্ছে মানে নাম্বার অফ সিগন্যাল ইনটু নাম্বার অফ বিট ইনটু হচ্ছে একটা টাইম বিট ডিউরেশন। এখান থেকে ভাই আমরা বিট রেটটা বের করে নিতে পারবো আরবি। তারপর বিট রেট থেকে যদি অ্যাডিশনাল বিট থাকে তখন ভাই সেটা হবে হচ্ছে ক্যাপিটাল এন ইনটু স্মল এন প্লাস হচ্ছে অ্যাডিশনাল বিটটা। হ্যাঁ যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি, এর বিভিন্ন নাম হইতে পারে অ্যাডিশনাল অথবা প্যারিটি অথবা কন্ট্রোল বা সিনক্রোনাইজিং। আচ্ছা অসুবিধা নেই, বাট আমি প্রত্যেকটা ম্যাচ যেভাবে ধরে ধরে করাইলাম এটা এটা কি বোঝা গেছে কিনা আমাকে এতটুকু শেয়ার করলেই হবে ভাই, ঠিক আছে? ওকে আচ্ছা তোমাদের সিগন্যাল এবং সিস্টেম পার্টটা একটু ধরতে চাইছিলাম। আমার মনে হয় আমার মাথা খুব ধরে গেছে বিকজ আমি খুব বেশি সুস্থ না। এটা তাহলে আমি আরেকটা সেশন আমি হ্যাঁ আরেকটা সেশন অ্যারেঞ্জ করে এটা কভার করে দিব ভাই। আমি যে সব রেডি করে রাখছিলাম, ঠিক আছে সমস্যা নেই, হবে চলবে। ওইটাই সবচেয়ে ভালো হবে না, ঠিক আছে হ্যাঁ তাহলে আমি ক্লাস আপলোড করে দিচ্ছি। আর ঠিক আছে আর কালকে থেকে মোটামুটি মেইনলি সার্কিট শুরু হচ্ছে, আমি সাজেস্ট করব সবাইকে জয়েন করার জন্য, ঠিক আছে? বাট তারপরে যার যার ডিসিশন। হ্যাঁ তো ঠিক আছে ভাইয়া, কারো কোনো প্রশ্ন আছে? আর আরে আলী আহসান আছে নাকি? আলী আহসান
আলী হাসান শোনা যাচ্ছে ভাইয়া? হ্যালো, আচ্ছা ও মনে হয় কথা বলতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া, তাহলে আমি রাখতেছি। হ্যাঁ ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।